কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক থেকে এবার ৩৫ বস্তা টাকা মিলেছে। আছে বিদেশি মুদ্রায় ও স্বর্ণালংকার। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। অসংখ্য মানুষ সবাই টাকা নিয়ে ব্যস্ত, চারদিকে যেন টাকার পাহাড়। কারি কারি টাকা নিয়ে সবাই গণনার কাজে ব্যস্ত। এটি কিছুদিন পরপর, বিশেষ করে ৩ থেকে ৪ মাস পরপর এমন দৃশ্য চোখে পড়বে ঐতিহাসিক পাগলা মসজিদের যে দানের টাকাকে কেন্দ্র করে। প্রতি বছর ৩ কিংবা ৪ মাস পরে এই দান বাক্সগুলো খোলা হয়, আর তখনই পাওয়া যায় কারি কারি টাকা। প্রতিবারের মতো এবারও আজকে এই পাগলা মসজিদের যে ১৩টি লোহার বড় বড় দান বাক্স খোলা হয়েছে এবং এসব দান বাক্স থেকে পাওয়া গিয়েছে ৩৫ বস্তা টাকা। আর মসজিদের নিচতলায় সকাল 6:45টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এইসব দান সিন্দুক খোলার কাজ শুরু হয় এবং এক এক করে ১৩টি দান বাক্স খুলে এই টাকা জড়ো করা হয়, বস্তায় ভরা হয় এবং ৩৫টি বস্তা মাথায় করে এখানকার যে কর্মীরা এখানে নিয়ে এসেছেন। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন যে টাকা গণনা, এটি শুরু হয়েছে ঘণ্টাখানেক আগে। দিনভর চলবে টাকা গণনার কাজ। এখানকার যে পাগলা মসজিদ মাদ্রাসা আছে এবং শহরের আরও একটি মাদ্রাসা সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৫০০ মানুষ এই টাকা গণনার কাজে তারা হয়েছেন এবং এই যে টাকা গণনার কাজ চলছে এবং এই শেষ হওয়ার পরে জানা যাবে যে আসলে এই টাকা এই পাগলা মসজিদে এবার কত টাকা ঠিক পাওয়া গিয়েছিল সেটি জানা যাবে এবং এই সন্ধ্যার পরপরই আমরা জানতে পারবো যে আসলে এবার কত টাকা পাওয়া গিয়েছিল। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।